সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাশন করব হাউ টু মেজার শার্ট, প্যান্ট, পলো শার্ট। এক কথায় যত ধরনের প্রোডাক্টের মেজারমেন্ট করতে হয় সেই মেজারমেন্টের প্রসেসগুলো কি কি এবং স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করার জন্য আমরা কি কি রুলস রেগুলেশন মেনটেন করব এবং অ্যাকুরেট মেজারমেন্ট এনশিওর করার জন্য আমাদের যে বিষয়গুলো ফলো আপ করতে হবে সেই সব বিষয় নিয়ে। সো ভিডিওটা একটু লং হবে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন যে এই মেজারমেন্টের অ্যাকুরেসির জন্য গার্মেন্টস এর মেজারমেন্ট অ্যাকুরেসির জন্য কিছু প্রসেস আছে, যেমন হাউ টু মেজার ম্যানুয়াল। একটা প্রোডাক্টের মেজারমেন্টটা কেমন হবে সেটা ডিপেন্ড করে ওই প্রোডাক্টটা কোন কান্ট্রিতে আমরা শিপমেন্ট করব, ওই কান্ট্রির সাইজের উপরে। আমরা যদি একটা প্রোডাক্ট শিপমেন্ট করি চায়নাতে, সেটা অবশ্যই বিগ সাইজটা একদম স্মল থাকবে, দেন আদার্স অস্ট্রেলিয়া বা আদার্স যে কান্ট্রি গুলো আছে সেগুলো থেকে। সো এই সাইজের যে রেঞ্জটা, যেমন চাইনিজের এম সাইজ আর অস্ট্রেলিয়ান ইউকে যারা বসবাস করে তাদের এম সাইজ কিন্তু অ্যাকুরেট না, ইটস ডিফারেন্ট। সো এবং তাদের মেজারমেন্ট প্রসেস গুলো একটু ডিফারেন্ট হতে পারে, স্পেসিফিক এবং লেন্থ তো ডিফারেন্ট থাকবেই। সো এই জন্য হচ্ছে ডামি ইউজ করা হয়, যখন একটা ফিট স্যাম্পল ডেভেলপমেন্ট করা হয়, মেজারমেন্ট অ্যাকুরেসি বা সবকিছু ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা সেটা যখন অ্যানালাইসিস করা হয়, তখন কিন্তু ওই কান্ট্রির যে ডামি গুলো আছে সেগুলোর উপর পরিয়ে দেখা হয় যে এটা প্রপারলি ফিটিং ঠিক আছে কিনা। যাই হোক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু মেজার শার্ট, পোলো শার্ট, টি শার্ট, প্যান্টস এটসেট্রা যত আইটেম গুলো আছে সেগুলো আমরা কিভাবে মেজারমেন্ট অ্যাকুরেসি করব। ফার্স্ট থিংস, মেজারমেন্ট অ্যাকুরেসির জন্য আমাদের যা দরকার, একটা অ্যাপ্রোপ মেজারমেন্ট স্পেক লাগবে, বা একটা টেক প্যাক বা টেকনিক্যাল ফাইল বলা হয় যেটাকে, একটা টেকনিক্যাল ফাইল থাকতে হবে আমাদের, যেখানে আমার অ্যাকুরেট লেখাটা আছে উইথ প্লাস মাইনাস টলারেন্স সহ। সাপোজ এস সাইজের জন্য টোটাল বডি লেন্থের একটা মেজারমেন্ট আছে, চেস্টের একটা মেজারমেন্ট আছে, ওয়েস্টের একটা মেজারমেন্ট আছে। তো এরকম এখানে অ্যাকুরেট মেজারমেন্ট আছে, যেটাকে আমরা এক কথায় বলা হয় যে বাইরেন থেকে, বা আমরা বলি যে টেক প্যাকের মধ্যে যেটা দেওয়া থাকে অ্যাপ্রুভ যে মেজারমেন্ট আছে প্লাস মাইনাস টলারেন্স সহ। তো সেটা হচ্ছে ফার্স্ট, আপনাকে এনশিওর করতে হবে আপনি যে স্পেকটা দিয়ে মেজারমেন্ট করতেছেন সেটা কোন স্টেজের জন্য সেটা আগে এনশিওর করতে হবে। সাপোজ একটা প্রোডাক্টে আপনি বিফোর ওয়াশে মেজারমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে মেজারমেন্ট স্পেকটা নিয়ে মেজারমেন্টটা করবেন সেই মেজারমেন্ট স্পেকটা বিফোর ওয়াশে হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার মেজারমেন্টটা ঠিক হবে না, কারণ বিফোর ওয়াশে এখানে কিন্তু ওয়াশের সিঙ্কেজটা কতটুকু সিঙ্কেজ হতে পারে সেটা কিন্তু অলরেডি এখানে অ্যাডেড আছে। সো সেই সিঙ্কেজটা মেজারেন্স স্পেকে অ্যাড করতে হবে, করে তারপর সেটাতে বিফোর ওয়াশে মেজারেন্স স্পেক তৈরি করে তারপর মেজারমেন্ট করতে হবে। এটা অ্যাজ ওয়েলি হচ্ছে যে আপনার এখানে যদি সুইং অ্যালাউন্স থাকে, ইন প্রসেসের ক্ষেত্রে যখন আমরা একটা কাট প্যানেল মেজারমেন্ট করি তখন সুইং অ্যালাউন্স প্লাস হচ্ছে সিঙ্কেজ থাকে। আবার এটা যখন আমরা একটা সুইং কমপ্লিট গার্মেন্ট যখন মেজারমেন্ট করি তখন অবশ্যই সেটাতে শুধুমাত্র সিঙ্কেজ থাকে, কারণ সুইং অ্যালাউন্স তো যেটা অলরেডি তা সেটা অলরেডি চলে গেছে। সো ফার্স্টলি এনশিওর করতে হবে আপনি যে মেজারমেন্টটা করবেন সেই মেজারমেন্টটা অ্যাকুরেট আছে কিনা, সেটা অ্যাপ্রুভ মেজারমেন্ট স্পেকটা এনশিওর করতে হবে উইথ টলারেন্স প্লাস এন্ড মাইনাস। সেকেন্ড যেটা করতে হবে, আপনি যে মেজারমেন্টটা করবেন সেই মেজারমেন্টটা কোন কাস্টমার মেজারমেন্ট করতেছেন সেটা আপনাকে এনশিওর করতে হবে এটা কোন কাস্টমার। এক একটা কাস্টমার এক এক ধরনের মেজারমেন্ট রিকোয়ারমেন্ট আছে, সো সব কাস্টমার মেজারমেন্টের রিকোয়ারমেন্ট তো সেম না। এখন সাপোজ ওয়েস্টের কথা ধরেন, একটা প্যান্টের ওয়েস্টটা যেটা আছে কেউ মেজারমেন্ট করে স্ট্রেইট, কেউ মেজারমেন্ট করে কার্ভ, আবার কেউ মেজারমেন্ট করে ওয়েস্টের ইনসাইড টু ইনসাইড, আবার কেউ মেজারমেন্ট করে ওয়েস্টের আপার সাইড টু আপার ওয়েস্ট, কেউ মেজারমেন্ট করে লোয়ার ওয়েস্ট টু লোয়ার ওয়েস্ট। সো এটা ডিফিকাল্ট যে আপনার আপনার কাস্টমারের জন্য কি কার্ভ মেজারমেন্ট করবেন, না স্ট্রেট মেজারমেন্ট করবেন, না এক্সটেন্ড মেজারমেন্ট করবেন। ইটস ডিপেন্ডস অন ইউর কাস্টমার হাউ টু মেজার ম্যানুয়াল। আপনার কাস্টমার হাউ টু মেজার ম্যানুয়াল যদি আপনি না জানেন তাহলে আপনি কোনোভাবে এটা এনশিওর করতে পারবেন না। সাপোজ কাস্টমারের হাউ টু মেজারে দেওয়া আছে এটা করতে হবে কার্ভ, আপনি যদি স্ট্রেটে মেজারমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার
মেজারমেন্ট ডেভিয়েশন আসবে। আবার আপনার কাস্টমার স্ট্যান্ডার্ড দেওয়া আছে স্টেট, আপনি যদি এটা কার্ভ করেন তাহলে এটার কি আসবে, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অ্যাকুরেসিটা আপনি পাবেন না। সো এই স্লিপের কথা যদি বলি আমরা, কোন কাস্টমার রিকমেন্ড আছে একদম সেন্টার ব্যাক লেন্থে মিডল থেকে তারপর হচ্ছে এখানে আসবে শোল্ডার, এবং এইখান থেকে স্লিপ লেন্থ। আবার কারো হচ্ছে একদম অ্যাক্রস মানে সেন্টার ব্যাক লেন্থ থেকে একদম স্লিপ লেন্থ টোটালটাই মেজারমেন্ট করা হয়। আবার কারো হচ্ছে এই দুইটা মেজারমেন্ট নেওয়া হয়, ইয়গের মেজারমেন্ট, এই দুইটা মেজারমেন্ট মিডিলটা হয় সেখান থেকে ধরে এখানে তারপরে। সো ইটস বেসড অন দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। আরেকটা কমন থিংস যে বিষয়টা মিসিং হয় মেজারমেন্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার সাইজ গ্রেডিং। যে কিছু কাস্টমার হচ্ছে যেমন হিপের পজিশন, নিয়ের পজিশন, বা এই চেস্টের, বা হতে পারে নেক, এনিহোয়ার হতে পারে, এনি প্লেস হতে পারে, সেখানে সাইজের উপর ভিত্তি করে একটা গ্রেডিং ও চেঞ্জ থাকে, যেটা হচ্ছে আপনার প্রপারলি হচ্ছে সাইজ গ্রেডিং এর উপর ভিত্তি করে মেজারমেন্টের প্যারামিটার চেঞ্জ থাকে, যেটা অনেক সময় অ্যাপ্রোচ স্পেকে লেখা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা দেখা হচ্ছে হাউ টু মেজার ম্যানুয়ালে। সো ফার্স্ট থিংস অ্যাপ্রোচ মেজার স্পেক, সেকেন্ড থিংস হাউ টু মেজার ম্যানুয়াল। তার যেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটাকে মেজারমেন্ট করবেন সেটা কি প্রপারলি ফ্ল্যাট হয় কিনা, বা কোথাও কোথাও প্রেসিং করা আছে কিনা, যে একটা পুরোটা কুচড়ায় আছে মোচড়ানো আছে তাহলে কিন্তু হবে না। যাতে একটা আরেকটা জিনিস আপনার যেখানে মেজারমেন্টটা করবেন সেই পরিবেশটা একদম ফ্ল্যাট হতে হবে, একদম সমান হতে হবে, কোথাও উঁচা নিচা বা এরকম নেই, একদম ফ্ল্যাট। সো বডিটাকে গার্মেন্টসটা একদম ফ্ল্যাট ভাবে রাখতে হবে এবং নর্মালি রাখতে হবে, যে আমার এক্সটেন্ডার করা যাবে না, আবার কিছু সংকুচিত করে রাখা যাবে না, একদম ফ্ল্যাট রেখে মেজারমেন্টটা করতে হবে। এবং মেজারমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যে টেবিলে মেজারমেন্ট করতেছেন সেই টেবিল থেকে কোনো পার্ট যাতে ঝুলে না থাকে, সেক্ষেত্রে মেজারমেন্টের ডেভিয়েশন আসতে পারে দুই কোনো পার্ট ঝুলে থাকে। কিছু কমন যে মেজারমেন্ট আছে, যেমন এই শোল্ডার ড্রপ মেজারমেন্টের ক্ষেত্রে স্কেল ইউজ করাটা বেটার, এরকম কিছু মেজারমেন্ট পয়েন্ট আছে সেক্ষেত্রে স্কেল। এবং অবশ্যই আপনি যে মেজারমেন্ট ট্যাপটা দিয়ে মেজারমেন্ট করবেন সেটা অবশ্যই কি থাকতে হবে, ক্যালিব্রেশন করা থাকতে হবে, ক্যালিব্রেটেড মেজারমেন্ট টেপ থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার মেজারমেন্ট ডেভিয়েশন আসতে পারে। একটা মেজারমেন্ট টেপ যখন ক্যালিব্রেশন ডেট এক্সপায়ার হয়ে যায় 2 cm 3 cm পর্যন্ত কিন্তু প্লাস মাইনাস এরকম হয়ে থাকে। সো এটা এনশিওর করতে হবে আপনি যা দিয়ে মেজারমেন্ট করতেছেন সেটা ক্যালিব্রেটেড মেজারমেন্ট টেপ, এবং আপনি একটা ফ্ল্যাট জায়গায় মেজারমেন্ট করতেছেন এবং গার্মেন্টসটা একদম রিল্যাক্স অবস্থায় আছে, কোনো স্ট্রেস বা স্কুইজ বা সংকুচিত নাই, রিল্যাক্স অবস্থায় মেজারমেন্ট। এবং মেজারমেন্টটা হচ্ছে আপনার প্যারামিটার হচ্ছে অ্যাপ্রুভ স্পেক প্লাস মাইনাস টলারেন্স, এবং এটা কোন ওয়েতে মেজারমেন্ট করতে হবে, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ধরতে হবে, সেগুলো এনশিওর করবে হচ্ছে হাউ টু মেজার ম্যানুয়াল। সো এর আগেও এই চ্যানেলে হচ্ছে আমার হাউ টু মেজার শার্ট অল প্রসেস, হাউ টু মেজার টি শার্ট অল প্রসেস, হাউ টু মেজার পোলো শার্ট অল প্রসেস, হাউ টু মেজার প্যান্ট অল প্রসেস, সেগুলো দেওয়া আছে। তো এই যারা এই ভিডিওটা দেখছেন হচ্ছে তারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকটা একটু ক্লিক করবেন, সেখানে আমি আপনাদের বেস্ট স্টাডির জন্য এই বিষয়গুলো দিয়ে দিব। যেমন একটা হাউ টু মেজার ম্যানুয়াল দিয়ে দিব একটা কাস্টমারের টেক পেক দিয়ে দিব, এবং আর প্রিভিয়াস যে আমার ভিডিওগুলো করছি মেজারমেন্ট করে, যেমন হাউ টু মেজার শার্ট, হাউ টু মেজার পোলো শার্ট, হাউ টু মেজার টি শার্ট, হাউ টু মেজার প্যান্ট, এইগুলো হচ্ছে লিংক দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কিছু কমন প্যারামিটার আছে, যেমন হচ্ছে আপনার ওই 14 160, যে যেটা বলা হয় যে 8 সুতার যে একটা কাউন্ট আছে, 1 ইঞ্চিকে 8টা সুতায় ভাগ করা হয় বা 16টা পার্টে ভাগ করা হয়। সো এটার যে একটা প্যারামিটার আছে সেটা এখানে দিয়ে দিব, কারণ আমরা অনেকে মেজারমেন্ট করতে পারি কমনলি সিএম এ, 1 সেম মধ্যে গেলে হাফ সেম আর বাকি যা আছে 1 মিলি, এরকম হচ্ছে 1 ইঞ্চিকেও 8 ভাগে ভাগ করে প্রত্যেকটাকে বলা হয় 1 সুতা ধরা হয়। যেমন হচ্ছে 1 8 2 8 3 8 4 8 5 8, 1 8 মানে 1 সুতা, 2 8 মানে 2 সুতা। তো 2 8 আবার যদি আমরা ভাগ করি তাহলে এটা হয় কিন্তু 1 4 হয়ে যায়। সো এরকম যে একটা মেজারমেন্ট আছে
সেটা নিয়ে হচ্ছে আমাদের ডিটেলস গাইডলাইন দেওয়া আছে। সো আজকের ভিডিওটা হবে একদম কমপ্লিট গাইডলাইন ফর মেজারমেন্ট। মেজারমেন্ট ইস্যুতে যত ভিডিও আছে সবকিছু একদম কমপ্লিট একটা প্যাকেজ আকারে, একটা প্লেলিস্ট আকারে আমি আপনাদেরকে দিব, যাতে ইজিলি আপনারা সবকিছু আন্ডারস্ট্যান্ড করতে পারেন, বুঝতে পারেন, এখান থেকে হিউজ একটা লার্নিং হয় আপনাদের। সেটা এনশিওর করার জন্য হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করেছে। এবং যারা আপনাদের আশেপাশে আছে যে এখান থেকে শিখতে চায়, লার্ন মোর, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। সো একটা মেজারমেন্টের কমপ্লিট গাইডলাইন হচ্ছে এই ভিডিওতে পাবেন, এবং হোপফুলি যারা হচ্ছে শিখতে চায়, লার্ন করতে চায়, তাদের সাথে শেয়ার করবেন। কোয়ালিটি প্রোগ্রেস আপনাদের সাথে আছে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। সো সবাই কানেক্টেড উইথ কোয়ালিটি প্রোগ্রেস। হোপফুলি আমরা হচ্ছে আপনাদেরকে আরো বেস্টটা দিব ডে বাই ডে। সো আপনাদের হচ্ছে আপনাদের যে নিড এক্সপেকটেশন গুলো আছে আমার কমেন্টসে শেয়ার করতে পারেন, আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। সো আজকে ভিডিওটি হচ্ছে মেজারমেন্টের জন্য কমপ্লিট গাইডলাইন, এটা আপনারা ফলো করবেন এবং অন্যকে শেয়ার করে তাদেরকে শিখতে হেল্প করবেন। সো সবাই ভালো থাকবেন। থ্যাংকস অল।